জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কারে কাজ শুরু করেছে পরামর্শক কমিটি। সংস্থাটিতে অটোমেশন বাস্তবায়ন করাই টপ এজেন্ডা বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। তবে পরামর্শক কমিটিতে অংশীজনদের না রাখার কঠোর সমালোচনা করেছেন সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা। এই কমিটি এনবিআর এর কাঠামোগত সমস্যা আলোচনা করবে না বলে আশঙ্কা ব্যবসায়ী নেতাদের। আরও জানাচ্ছেন রুহুল আমিন। সরকারের খরচের অর্থের সিংহভাগই যোগান দেয়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জর্জরিত নানা সমস্যায়। একদিকে যেমন ঘুষ দুর্নীতি, ব্যবসায় বাধা তৈরির অভিযোগ, অন্যদিকে অর্থনীতির আকারের তুলনায় রাজস্ব আদায় করতে না পারার ব্যর্থতা, যার প্রভাবে গোটা সামষ্টিক অর্থনৈতিক কাঠামোই নাজুক হয়ে পড়েছে। এই অবস্থার উত্তরণে এনবিআর সংস্কারে গত ৯ অক্টোবর ৫ সদস্যের একটি পরামর্শ কমিটি করে অর্থ মন্ত্রণালয়। জায়গা পান সংস্থাটির সাবেক ২ চেয়ারম্যান ও ৩ সদস্য। রাখা হয়নি কোনো অংশীজনকে। অন্যান্য কমিশনগুলোকে দেখা গেল যে খুবই গুরুত্ব দেওয়া হলো, অনেক সদস্য, কিন্তু এখানে দেখা গেল অল্প সংখ্যক সদস্য দিয়ে কমিটি করা হলো, কমিশন করা হলো না। অথচ এতগুলো কমিশনের কাজের যদি আমরা রেজাল্ট দেখি, সকল মন্ত্রণালয়ে যদি সচলভাবে চালু করতে চাই আমরা, তাহলে প্রথম এনবিআরকেই সচল বেশি করতে হবে। এনবিআরের যে সমস্ত অচলায়তন আছে সেগুলোই প্রথম কিন্তু দূর করতে হবে। সেখানে করা হলো কমিটি। এটাই দেখা যাচ্ছে যে ট্যাক্স পেয়ারদের কোনো মূল্য এখানে নেই। তো ট্যাক্স পেয়ারদের থেকে আপনারা যদি আজকে একজন লার্জ ট্যাক্স পেয়ার, একজন মিডিয়াম ট্যাক্স পেয়ার, একজন কর্পোরেট ট্যাক্স পেয়ার বা একজন ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার, তাদেরকে যদি সাথে রাখতেন তাহলে তাদের ভাষ্যটা তো আপনারা শুনতে পারতেন। এরই মধ্যে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় আলোচনা করেছে কমিটি। সদস্যরা জানান, এনবিআর এ অটোমেশন হলেই করদাতা হয়রানি কমে আসবে। ভ্যাট ও কাস্টমস বিভাগে অটোমেশন অনেক দূর এগিয়ে আছে উল্লেখ করে কমিটির এই সদস্য জানান, আয়করে বেশি কাজ করতে হবে। এজেন্ডা টপে আছে অটোমেশন কীভাবে আমরা করতে পারি, কারণ আমরা মনে করতেছি অটোমেশন যদি হয় তাহলে স্বচ্ছতাটা বাড়বে। ইন্ডিয়াতে আমাদের দেশের সিমিলার এনভায়রনমেন্ট ইন্ডিয়াতে আছে, ওদের এক্সপিরিয়েন্সটা আমরা খুব দেখছি যে কতটুকু নেওয়া যায়। ব্যবসায়ী নেতারা বলছেন, শুধু অটোমেশন করে কাঙ্ক্ষিত ফল মিলবে না, হাত দিতে হবে এনবিআর এর কাঠামোগত সংস্কারে। নীতি নির্ধারণ ও রাজস্ব আদায় প্রশাসন আলাদা করা সহ নানা আধুনিক মডেল পর্যালোচনা করতে হবে। প্রথমত পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আলাদা করে ফেলতে হবে। এই কমিশনের যারা সদস্য তারা কেউ এটার সাথে একমত পোষণ করবেন না। এটা আপনারা ভালো করে জানেন যে এই দুইটাকে একসাথে দিলে ইট ইজ আ সিভিয়ার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অংশীজনরা বলছেন, এনবিআর এর সঠিক সংস্কার না হলে অর্থনীতির ঘুরে দাঁড়ানো কঠিন হবে। রুহুল আমিন, ৭১, ঢাকা।